আর চলো দেখো একটা লেগ পিসের নিউ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো দেখো যেমনভাবে তোমরা লেগ পিসটা বানাও অন্য মানে অনেক সময় অন্য যেমনভাবে ফ্রাই করো সেরকমভাবে নয়, এটা দেখো একটু ভিন্ন মানে একবারে সম্পূর্ণ ভিন্ন। চলো দেখো কীভাবে বানাচ্ছি, আর খুব টেস্টি। আগে দেখে নাও চিকেনটাকে কেমনভাবে কাটছি, লেগ পিসগুলোকে যেখানে মাংস পোর্শনগুলো আছে সেই দিকগুলো এরকমভাবে কেটে নিতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি দেখো, আবার আরেকটাও কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো যেদিকে মাংস পোর্শনটা বেশি সেই দিকগুলো কিন্তু আস্তে আস্তে করে কেটে নেবে এরকম করে ছুরির সাহায্যে। এই যে আস্তে আস্তে করে কেটে নেবে সাবধানে। এই যে কেটে নিয়েছি, এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেবো। তার জন্য 1 থেকে 1.5 চামচ সাদা তেল দিয়ে দেবে, আর হাফ ঢাকনা মতো ভিনেগার দেবে, আর সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখে নেবে। 1 থেকে 1.5 ঘন্টা রাখবে। এই যে দেখো ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারো। ফ্রিজ যদি না রাখবে তাহলে এমনিও রাখতে পারো, অসুবিধা নেই। এবার চলো তাকে দেখো আমরা কী বানাচ্ছি, ওই মানে মশলাটা বানিয়ে নেবো। তার জন্য রসুন নিয়েছি, খানিকটা আদা নিয়েছি মানে বাটা, আর তোমার 1.5 থেকে 2 চামচ দই নেবে, আর 1 চামচ মতো শেজওয়ান সস, সামান্য একটু নুন। শেজওয়ান সসটা কিন্তু 1 চামচ মতো। এবার ভালো করে দেখো এরকম করে মিক্স করে নেবে ঠিকভাবে, খুব সুন্দর করে আগে মিক্সটা করে নেবো, কারণ মিক্সটা না হলে কিন্তু ভালো হবে না। এবার দেখো প্রথমে এবার ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে মশলাগুলোকে না চামচের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক ঢুকিয়ে নেবে। ভালো করে আস্তে আস্তে করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, এরকমভাবে ঢুকিয়ে দেবে খানিকটা করে। এই যে দেখো, দিয়ে এরকম করে আস্তে আস্তে শেপ দিয়ে মানে ঠিক করে মাখিয়ে মানে রেডি করে নিতে হবে এরকমভাবে একটা। এই যে দেখো, এবার দেখো কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি, শুকনো কর্নফ্লাওয়ার নেবে, তার মধ্যে এরকম করে মাখিয়ে মাখিয়ে কোট করে নেবে। খুব সুন্দর ফ্রাইটা হয়। হ্যাঁ, একটু হালকা আঁচে ভেজো, মানে দারুণ খেতে হয়। হ্যাঁ, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, একবারে নতুন রেসিপি। এই যে দেখো দিয়ে দিলাম, আবার আরেকটাকেও ঠিক সেম প্রসেস করছি। আর হ্যাঁ, আমার যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই যে দেখো তা করতে করতে আমার এটা হয়ে গেল, এটাকেও দেখো সেম প্রসেসে কোট করে নিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে, তাহলে কী বলো তো খুব সুন্দর মানে সেন্টটাও খুব সুন্দর উঠবে, আর খুব ইয়েও থাকবে, ক্রাঞ্চি ভাব থাকবে, মানে খুব জুসি জুসি হয়ে যাবে না, আর খুব ইয়েও হবে না। আর এইটা যেমনভাবে মানে যেহেতু তোমার ম্যাগনেট করে রাখছি 1 ঘন্টা মতো, তাই তোমার এটা মানে খুব জুসি ভাবও থাকবে, খুব শক্তও হবে না, অথচ ভেতরটা মানে খুব ইয়ে হবে, ওপরটা ক্রাঞ্চি ভাব থাকবে, ঠিক আছে, যেহেতু কর্নফ্লাওয়ার কোট করছি বলে। আর ভেতরটা দেখবে খুব নরম, মানে রসালো রসালো একটা ব্যাপার থাকবে। দেখো এই যে ওলট পালট করে এরকম করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর খেতে লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করো, এই নতুন ধরনের একবার দেখবে রেসিপিটা, আর খুব সুন্দর খেতে। লেগ পিসগুলো এত টেস্ট হয় না, তোমার ফ্রায়েড রাইস বা ইয়ে মানে এরকম টাইপের, মানে ধরো পোলাও বা ফ্রায়েড রাইস এসব সঙ্গে খুব ভালো লাগবে, দারুণ লাগে। আমরা করেছি, আমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম। দেখো হালকা আছে, প্রায় হয়ে এসছে আমার, এই দেখো ভাজাটা কথা বলতে বলতে। এবার দেখো তুলে নেবো। দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর। দেখো করে, আর খুব তেলেরও প্রয়োজন নেই, মানে মিডিয়াম তেলেই এটা ভাজা হয়। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে।